আসসালামু আলাইকুম। আরোগ্য হোমিও হল রাজশাহীতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সামনে র্যাক্স 26 ওষুধ নিয়ে কিছু আলোচনা করব। র্যাক্স 26 এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন ওষুধ। র্যাক্স 26 মূলত গল ব্লাডারে যেসব রোগীতে পাথর হয়েছে সেই ক্ষেত্রে এটি ব্যবহার হয়ে থাকে। বলা যেতে পারে র্যাক্স 26 গল ব্লাডারের জন্য অত্যন্ত একটি কার্যকরী কিংবা চমৎকার একটি ওষুধ। আমি আপনাদেরকে স্ক্রিনে দেখার চেষ্টা করছি যে গল ব্লাডার, সেই গল ব্লাডারে পাথর দেখা যাচ্ছে। পাথর একাধিক পরিমাণে হতে পারে, দেখতে পাচ্ছেন। প্রথম স্টেপে আলোচনা করছি আসলে গল ব্লাডারের পাথরটা কি। গল ব্লাডার স্টোন কি? গল ব্লাডার স্টোন বা গল স্টোন হলো পাচক রসের শক্ত হয়ে জমাট বাঁধা যা পিত্তথলিতে জমা হয়। গল ব্লাডার বা পিত্তথলি একটি ছোট অঙ্গ যা পেটের ডান দিকে উপরিভাগে অবস্থিত। পিত্তথলির প্রাথমিক কাজ হলো পিত্তরস সঞ্চয় করা, যা আদতে একটি সবুজ ভাব ও হলুদ তরল পদার্থ যা হজমে সাহায্য করে। এই সমস্যাটি ছেলে পুরুষ উভয়ই আক্রান্ত হতে পারে। গল ব্লাডারের কিছু লক্ষণ আপনাদের সামনে তোলার চেষ্টা করছি। অনিয়মিত পিত্তরস খনন এবং সেখানে পাথর হওয়ার কারণে গল ব্লাডারের প্রদাহ হয়। পাকাশয়ে সমস্যা দেখা দিবে। এক্ষেত্রে রোগীর মুখে রুচি থাকবে না, যাকে বলা হচ্ছে ক্ষুধামন্দা। সে রোগীর মুখের স্বাদ একবার তিতো থাকবে, পর্যাপ্ত পরিমাণে গ্যাস থাকবে, পায়খানা কোষ্ঠকাঠিন্য হবে, গল ব্লাডার এবং সেলাইয়ের ব্যথা থাকবে। যে গল ব্লাডার মধ্যে কেউ সেলাই করেছে এই ধরনের ব্যথা থাকবে। এক্ষেত্রে র্যাক্স 26 অত্যন্ত একটি চমৎকার মেডিসিন। র্যাক্স 26 গল ব্লাডারের প্রদাহ কমাতে এবং পাথর কমাতে সাহায্য করে। এই ধরনের কোনো কারো যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা র্যাক্স 26 অবশ্যই ব্যবহার করবেন। আশা রাখা যায় র্যাক্স 26 ওষুধ সেবনে আপনার পাথর, গলব্লাডারের পাথর নিরাময় করা সম্ভব। এই ওষুধটা সেবন করবেন কি করে? প্রাপ্তবয়স্করা 20 ফোঁটা, শিশুরা 10 ফোঁটা 1 ডোপ পরিমাণ মতো পানিতে ওষুধ মিশিয়ে রোগী যদি খুব বেশি তীব্র থাকে সেক্ষেত্রে 4 ঘন্টা পর পর, কম তীব্রতা যদি থাকে সেক্ষেত্রে সকালে, দুপুরে, রাতে অথবা একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের সঙ্গে পরামর্শ সেবন করা উত্তম। র্যাক্স 26 ওষুধে সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। তারপর যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় সেক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। র্যাক্স 26টি সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শিশুদের নাগালে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে রাখবেন। এতে ওষুধের গুণগত মান ভালো থাকে। আমার একটা ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। arogohomeohall.xyz এটা হচ্ছে আমার ওয়েবসাইট। আপনার লগ ইন করে আরও বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন। আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি যে আমার ওয়েবসাইটে কী কী আছে। আপনারা দেখতে পাচ্ছেন, লগ ইন করবেন। আমি আবারও বলছি arogohomeohall.xyz লগ ইন করে বিস্তারিত আরও জানতে পারবেন। ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমি পেপার লিঙ্কটা দিয়ে দেব। আপনারা আমার এই চ্যানেলটি কে কোথা থেকে দেখছেন, কোন দেশ বা জেলা থেকে, সেটা লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আরও নতুন কিছু ওষুধ সম্পর্কে জানতে কিংবা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি।
করছি। আজকে আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার আলোচনা হবে। আসসালামু আলাইকুম।